and good evening to all of you. I hope you are all fit and fine. So today we are going to learn about future tense. ঠিক আছে, ফিউচার মানে আমরা সবাই জানি ভবিষ্যৎ। চলো আজকে আমরা ভবিষ্যৎ গণনা করব। জাস্ট কিডিং। চলো আমরা কথার মাধ্যমে, হাসি খেলার মাধ্যমে আজকে শিখে নেব ফিউচার টেন্সের সম্পর্কে এবং ফিউচার টেন্সের যে 4টে ফর্ম আছে ওয়ান বাই ওয়ান আমরা সেটা শিখে নেব। প্রথমেই বলে রাখি, ফার্স্ট দুটো টেন্স যেটা ফিউচার ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াসের ব্যবহার সমস্ত জায়গাতে হয়, বাট স্টিল দুটো লাস্টের যে ফর্ম পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওই দুটোর অত বেশি ইউজ হয় না। সো তবুও আমরা শিখতে ক্ষতি নেই, কনসেপ্ট ক্লিয়ার রাখবো। অ্যাজ এ এক্সাম, যখন আমাদের কোনো কম্পিটিটিভ এক্সাম বলো বা এনি কাইন্ডস অফ এক্সামে আমাদের দিতেই পারে ফর এক্সাম্পল হিসেবে, সো আমাদের শিখে রাখতে ক্ষতি নেই। সেই জন্য আমরা 4টে ফর্ম ওয়ান বাই ওয়ান ইন ডিটেলে আলোচনা করব। তো আমি গত দুটো ভিডিওতে টেন্সের পারপাসে প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট টেন্সের পারপাসে দুটো ভিডিও অলরেডি পাবলিশড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত ওই ভিডিওগুলো দেখোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে আগে গিয়ে ওই ভিডিওটা অবশ্যই দেখে নাও। দেখে নেওয়ার পরে তারপরে এই ভিডিওটা দেখো, ঠিক আছে? তো সেখানে আমি ফুল ডিটেলসে একদম ওয়ান বাই ওয়ান বাংলা ভাষাতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা আই হোপ যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই উপকৃত হয়েছো। আর তোমাদেরকে এরকম ধরনের ভিডিও প্রোভাইড করে আমার খুব ভালো লাগে। সো অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলে থাকি, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দাও নোটিফিকেশান পেতে, আর একটা লাইক করে দিও। ওকে, তো চলো ভিডিওতে। ফিউচার টেন্স, হোয়াট ইজ কল্ড ফিউচার টেন্স। আমরা আগে ফিউচার টেন্সের ডেফিনেশনটা জেনে নিই। প্রথমে বাংলায় বলে দিই, ফিউচার মানে আমরা জানি ভবিষ্যৎ। ভবিষ্যতে কোনো কাজ করা হবে এমন বোঝাতে ফিউচার টেন্স হয়। সিম্পল ওয়েতে বুঝবো আমরা, ঠিক আছে? দেখো, ফিউচার এই যে স্পেলিংটা ছোটোবেলায় মনে পড়ছে, ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে এমন বোঝাতে তাকে আমরা ফিউচার টেন্স বলবো। চলো এক্সাম্পল আমরা কটা লিখে নিই। কয়েকটা সেন্টেন্স লিখছি এখানে। তুমি একদিন ধনী হবে। 2 নম্বরে আছে তুমি একজন ডাক্তার হবে। তোমাদের ভবিষ্যৎবাণী করে দিলাম এটা দুটো। যারা এখন ভিডিওটা দেখছো তারা একদিন ধনী হবে আর তুমি একজন ডাক্তার হবে। চলো এটাকে আমরা ট্রান্সলেট করি। ইউ উইল বি এ রিচ। ইউ উইল বি এ রিচ, তুমি একজন ডাক্তার হবে। ইউ উইল বি এ ডক্টর, রাইট? তাহলে এই যে দেখো, আমি এক্সাম্পলের জন্য, উদাহরণের জন্য বললাম এই দুটো সেন্টেন্স। এই যে তুমি একদিন ধনী হবে, এই যে হবে করে দেওয়া, ভবিষ্যতের কথা বলে দেওয়া, সেগুলোই আমরা জানি ফিউচার টেন্স। এবারে চলো ফিউচার টেন্সের ডেফিনেশনটা আমরা জেনে নিই। When an action of a verb will be performed as a verb in future is called future tense. দেখো, আমি আগেও বলেছি যে ডেফিনিশন কোনোদিন চাওয়া হবে না, শুধু আমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে ডেফিনিশনটা দিলাম, ঠিক আছে? ডেফিনিশন মুখস্থ করার কোনো দরকার নেই, কোনো প্রেশার নেই, জাস্ট আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। তো দেখো এখানে কি বলেছি, হোয়েন অ্যান অ্যাকশন অফ এ ভার্ব। দেখো ভার্বই কিন্তু অ্যাকশন করে, প্রত্যেকটা টেন্সে কিন্তু ভার্বেরই রোল প্লে করে। ভার্বটা হচ্ছে মেন, ওটারই রোল প্লে হয়, শুধুমাত্র ফিক্সড থাকে সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। আগেই বলেছিলাম আগের ভিডিওতে। সো যখন ভার্বটা পারফর্ম করবে ইন এ ফিউচার, ফিউচার ভবিষ্যতের কথা ভেবে মানে পারফর্ম করবে ভার্বটা, তাকেই আমরা বলবো ফিউচার টেন্স, রাইট? চলো এই ফিউচার টেন্স কয় ভাগে ভাগ হয়? 4 ভাগে। কি একটা? ইনডেফিনাইট,
কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। রাইট? চারটে ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অলরাইট, এনি ডাউট প্লিজ কমেন্ট মি। ওকে, তো চলো এরপর ফার্স্ট যে ফর্মটা সেটা নিয়ে আমরা আলোচনা করবো, ইনডেফিনাইট। আচ্ছা, সাথে বা পরে কোনো কাজ হবে এইরূপ বোঝাতে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। কি বললাম? ভবিষ্যতে বা পরে। এই যে ভবিষ্যতে বা পরে, আজকের পর থেকে যা কিছু ঘটবে সেটাই হচ্ছে ফিউচার। আজকে রাত 12টার পর থেকে যা কিছুই ঘটবে আগামীকাল, সব কিছুই হচ্ছে আমাদের ফিউচার, এভরিথিং। ঠিক আছে? তো ভবিষ্যতে এবং পরে যা কিছু ঘটবে সেটা হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনাইট। চলো আমরা স্ট্রাকচারটা দেখে নিই। এর স্ট্রাকচারটা প্রথমে শ্যাল উইল প্লাস মেইন ভার্ব। আচ্ছা, ভার্বের তিনটে ফর্ম বলেছিলাম গত ভিডিওতে, আরেকবার রিমেম্বার করে নিচ্ছি, রিভাইজ করে নিচ্ছি একবার। ভার্বের তিনটে ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। রাইট? কিন্তু এখানে বসবে কোনটা? মেইন ভার্বটা বসবে, মাথায় রাখবে এটা। স্ট্রাকচারটা দেখো, এখানে আমরা স্ট্রাকচার দেখে কয়েকটা সেন্টেন্স ট্রান্সলেট করব। আমি এই বইটি, সে বাজারে যাবে, তারা রাত্রে ঘুমোবে। দেখো একটা একটা করে আমরা স্ট্রাকচারে ফেলবো। প্রথমে সাবজেক্ট কোনটা? আই। মেন ভার্ব কোনটা? পড়া। পরে আসছি স্যালারির মধ্যে কোনটা বসবে? স্যাল, আই শ্যাল। ভার্ব কোনটা? পড়া, রিড। বইটি, দিস বুক। রাইট? নেক্সট কি আছে? সে বাজারে যাবে, হি সাবজেক্ট, অবভিয়াসলি উইল, যাওয়া গো, বাজারে টু মার্কেট। তারা রাত্রে ঘুমোবে, দে, স্যালভিলের মধ্যে উইল, স্লিপ অ্যাট নাইট। রাইট? চলো, আই হোপ বোঝাতে পারলাম। এনি ডাউটস অবশ্যই আমাকে জানাও। আমি এই বইটি পড়বো, দেখো আই শ্যাল রিড দ্য বুক। স্ট্রাকচারটা দেখো, এরকম ধরনের তোমরা অনেক রকমের সেন্টেন্স পেয়ে যাবে। অবশ্যই প্র্যাকটিস করো, প্র্যাকটিসের উপরে কোনো কিছু নেই। তো ওয়ান বাই ওয়ান আমি যে এক্সাম্পলগুলো দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই, তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই কিন্তু সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে? আই হোপ তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। গত যে ক্লাসগুলো আমি পড়িয়েছিলাম, আমি আশা করব টেন্সের ব্যাপারে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো, প্রেজেন্ট আর পাস্টের ব্যাপারে। আজকে ফিউচারের ব্যাপারে ফুল ডিটেলসে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। ভিডিওটা পুরোটা দেখো, একটু স্কিপ করবে না, তাহলে কিছু বুঝতে পারবে না। তো চলো, এই গেল প্রেজেন্ট, এই ফিউচার ইনডেফিনাইট। এরপরে আমরা যাব ফিউচার কন্টিনিউয়াস। এরপরে কন্টিনিউয়াস কথার অর্থই হলো এটাই যে কোনো কাজ হতে থাকবে। ঠিক আছে? কন্টিনিউ মানে কোনো কাজ চলতে থাকবে, এমন কাজকে আমরা বলবো কন্টিনিউয়াস। রাইট? তো দেখো, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এইরকম বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো তাহলে কি আমরা ডেফিনেশনটা একটু লিখে নেব। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝাতে
ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজটা চলতে থাকবে, কন্টিনিউ চলতে থাকবে কোনো একটা কাজ, তো সেক্ষেত্রে আমাদের অল টাইম কিন্তু ফিউচার কন্টিনিউয়াস। আমি কাজটি করতে থাকবো, তাহলে কি কাজটা করতে থাকবো মিন্স আমার কাজটা কন্টিনিউ থাকবে, ঠিক আছে। তো দেখো সরি, এবারে আমরা প্রথমে স্ট্রাকচারটা দেখে নেব। কি হবে? প্রথমে সাবজেক্ট বসবে, শ্যাল বি অর উইল বি প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট, রাইট? পাপা আসু পাপা দেবে, মাম্মা পাপা আসু পাপা দেবে। তাহলে কি বললাম এখানে? দেখো, প্রথমে সাবজেক্ট শ্যাল বা উইল বি হবে প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট হবে। এটাকে আমরা ট্রান্সলেট করব, আমি কাজটি করতে থাকবো। এখানে সাবজেক্ট কোনটা? আই। শ্যাল বি অর উইল বি? অবভিয়াসলি শ্যাল বি। শ্যাল বি মেন ভার্ব কোনটা? কাজ, রাইট? কাজ ইংরেজি কি? করতে থাকবো। করাটা হচ্ছে তোমার ভার্ব, মিস্টেক করলাম একটু। সো এখানে করা, ডু হচ্ছে ভার্ব, মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ হবে। তাহলে আই শ্যাল বি ডুইং কাজটি, দ্য ওয়ার্ক। বুঝতে পারলাম? সাবজেক্ট শ্যাল বি উইল বি বসেছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে প্লাস এটা অবজেক্ট, রাইট? এই গেল মোটামুটি। চলো এরকম ধরনের আরো 3-4টে আমরা এক্সাম্পল দেখে নেব, তাহলে আমরা তোমাদের বুঝতে আরো সুবিধে হবে। সে নাচ করতে থাকবে, ছেলেরা পড়তে থাকবে। দেখো, ঠিক আছে, এই দুটোকে আমরা ট্রান্সলেট করব। প্রথমে সাবজেক্ট কি আছে আমাদের? সে। অবভিয়াসলি মেয়েরা বেশি নাচে, সো আমরা এখানে সি লিখে দেবো। ছেলেরাও নাচে, সি লিখলেও অসুবিধা নেই, তোমরা যে যারটা মতো করে নিও। সি হয়েছে, এবার কি হবে? সি শ্যাল বি আর উইল বি, অবভিয়াসলি উইল বি। এখানে মেন ভার্ব কোনটা? নাচ করা, ডান্স, ডান্সিং হয়ে গেল। দে উইল বি ডান্সিং, তারা নাচ করতে থাকবে। ছেলেরা পড়তে থাকবে, কি হবে? ছেলেরা, দ্য বয়েজ। আচ্ছা, বয়েজ এর পরে শ্যাল বি আর উইল বি, অবভিয়াসলি উইল বি রিডিং। বুঝতে পারলাম আই হোপ। তাহলে এটাই বুঝলাম যে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে। চলো এরপরে আমাদের আসছে কোনটা? না, ফিউচার পারফেক্ট। দুটো কাজ একটু বলে নেই। ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটো কাজ হবে একসাথে, দুটো ওয়ার্ক একসাথে হবে, ঠিক আছে। এটা হচ্ছে রুলস বলতে পারো। তো ফিউচার পারফেক্ট টেন্সের রুলসই হচ্ছে দুটো সেন্টেন্স থাকবে, দুটো ভার্ব থাকবে, মানে দুটো কাজ থাকবে। ওই দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে, আগে শেষ হবে, সেই কাজটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হয়ে যাবে পরেরটা প্রেজেন্ট ইনডেফিনাইট। পরের টেন্সে কি হবে? ফিউচার প্রেজেন্ট ইনডেফিনাইট অর সিম্পল অর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। আই হোপ বোঝাতে পারলাম। তোমরা একটুখানি ভালো করে বুঝে নাও যে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটো কাজ হবে। এবারে এটাই মনে রাখবে, যে কাজটা আগে শেষ হবে সেই কাজটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স,
আর যেটা পরে শেষ হবে সেই কাজটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। চলো আমরা এর স্ট্রাকচারটা আগে দেখে নিই। এটা হচ্ছে স্ট্রাকচার। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। থার্ড ফর্ম মানে বলেছিলাম পিপি ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা বলেছিলাম, ঠিক আছে। ভার্বের থার্ড ফর্ম বসবে প্লাস অবজেক্ট বসবে। বাবা আসার আগে আমি কাজটি শেষ করে রাখবো, ঠিক আছে। এই দেখো, বাবা আসার আগে আমি কাজটি শেষ করে রাখবো। এখানে সাবজেক্ট কোনটা? দুটো কাজ হয়েছে। বাবা আগে আসবে না আগে কাজটা করব? কাজটা আগে করব, এটা আগে হচ্ছে, তারপরে বাবা আসবে। সো এখানে আমাদের ট্রান্সলেটটা এমন হবে, I shall have finished দেখো finished হয়েছে, ভার্বের থার্ড ফর্ম finished. I shall have finished the work before my father. আচ্ছা, তারপরের সেন্টেন্সটা কি বলেছিলাম? যে পরের সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো ফাদার কাম, রাইট নাম্বার, সো কাম হয়েছে। দেখো এবারে একটু বলে নি কি আছে। সাবজেক্ট দেখো মিলেছে, সাবজেক্ট হয়েছে শ্যাল অর উইল হ্যাভ এর মধ্যে একটা বসেছে শ্যাল হ্যাভ। আচ্ছা, প্রথমে যে কাজটা আগে হবে বললাম সেই কাজটা হবে পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্স। সো এটা ফিউচার পারফেক্ট টেন্স অবভিয়াসলি। সো এখানে কি লিখেছি? আই শ্যাল হ্যাভ ফিনিশড। ফিনিশটা হচ্ছে তোমার ফিনিশের থার্ড ফর্ম, এখানে বলেছিলাম ভার্বের থার্ড ফর্ম বসেছে, রাইট, আর অবজেক্ট বসেছে। আর সেকেন্ড যেটা হয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখো বিফোর মাই ফাদার কেমস, কেমসটা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস বাই এস যোগ হয়েছে। প্রত্যেকে জানি আমরা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টে আমরা সেক্ষেত্রে এস বাই এস যোগ করি। সিঙ্গুলার নাম্বার হচ্ছে, সো এখানে আমাদের এস বাই এস যোগ হয়েছে। চলো এবার লাস্ট যেটা আমরা এই পারপাসে আরো কয়েকটা সেন্টেন্স লিখে নিই। সে আসার আগে আমি রান্না করে রাখবো। সে আসার আগে আমি রান্না করে রাখবো। সাবজেক্ট কোন কাজটা আগে হয়েছে? রান্নাটা আগে করে নেবো। সো কি হবে? আই শ্যাল হ্যাভ রান্না করা, থার্ড ফর্ম বসবে আই শ্যাল হ্যাভ কুকড বিফোর হি কামস। তো এই গেল মোটামুটি ফিউচার পারফেক্ট টেন্স। এবারে চলো লাস্ট অ্যান্ড ওয়ান অ্যান্ড ওনলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা একটু দেখে নিই। পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো লাস্ট দুটো যে টেন্স বললাম আমি, কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই তিনটেরই কিন্তু ইউজ খুব বেশি একটা হয় না। সো বেসিকলি আমাদের কনসেপ্টটা জানলেই হবে। তো খুব রেয়ার দেয় পরীক্ষাতে, ইফ এনি কাইন্ডস অফ এক্সামে কিন্তু এটা খুব রেয়ার আসে পরীক্ষাতে। সো আমরা কনসেপ্টটা জাস্ট জেনে রাখবো, অত বেশি হিউজে যাওয়ার দরকার নেই। জাস্ট আমরা কনসেপ্টটার স্ট্রাকচারটা মনে রাখবে, ব্যাস তাহলেই হবে। তো চলো এখানে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমি ডেফিনেশনটা লিখে নিয়েছি। এখানে কি আছে না, এখানেও দুটো কাজ হবে, ঠিক আছে, এখানেও দুটো কাজ ঘটবে। কিন্তু যে কাজটা একটি অপরটির পূর্ব পর্যন্ত চলতে থাকলে আগের কাজটি ফিউচার পারফেক্ট টেন্স হবে আর পরেরটা হবে সিম্পল অর ইনডিফিনাইট টেন্স। বোঝা গেল? এই গেল ডেফিনেশন। চলো আমরা স্ট্রাকচারটা দেখে নিই। এর স্ট্রাকচারটা হবে এমনটা। স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট শ্যাল অর উইল
হ্যাভ বিন প্লাস অবজেক্ট। আচ্ছা, সিন্স অথবা ফর এগুলো ইউজ হতে পারে, ঠিক আছে? এগুলো আমরা পরে ইউজ করব, সিন্স অথবা। বাবা আসার আগে আমি কাজটি করতে থাকবো। ঠিক আছে, চলো এটাকে আমরা ট্রান্সলেট করি। কোন কোন কাজটা আগে হয়েছে? কাজটা আমি করে নেবো আগে, ঠিক আছে? এটা প্রথম সাবজেক্ট আছে, সাবজেক্ট কোনটা? যে আমি কাজটি করতে থাকবো। সো আই শ্যাল হ্যাভ বিন, করা ডুইং, আই শ্যাল, মাই ফাদার কামস। জানি আসে না, পাপা আসে, কিন্তু পাপা আসে না, পাপা আসে। তাহলে আই শ্যাল হ্যাভ বিন, এখানটা মিস্টেক করলাম, বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। ওকে, তো এর ব্যবহার খুব একটা বেশি হয় না, জাস্ট আমরা স্ট্রাকচারটা জেনে রাখবো। হ্যাঁ, এরকম ধরনের যদি কোনো রকম এনি কাইন্ডস অফ সেন্টেন্স আসে আমাদের এক্সামে, সেখানে যাতে আমাদের কোনো রকম কনফিউশন না আসে, সেই জন্যই আজকের ক্লাসটা পুরোপুরি কমপ্লিট করে দিলাম। তো আই হোপ আমি টেন্সের ব্যাপারে পুরো ফুল ডিটেলসে তোমাদের শেখাতে পেরেছি। যদি কিছু তোমাদের উপকৃত হয়ে থাকো তোমরা, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কেন কি পড়াশুনো শেখানো বা পড়ানো এটা একটা আমার প্যাশন বলতে পারো। সো আমি ক্লাসও করি, আমি কয়েক বছর ডেপুটেশন খেটেওছি স্কুলে। সো এক্সপিরিয়েন্স মোটামুটি গেইন হয়েছে। সেই দিক থেকে লক্ষ্য করে যতটুকু আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর সিম্পল ওয়েতে, বেশি হ্যাজার্স মাথার মধ্যে আমি তোমাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাইনি। সো যেটুকু শেখার আমাদের কনসেপ্ট, যতটুকু আমাদের শেখার সেটুকুই আমি তোমাদের শিখিয়েছি। তো আই হোপ তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবং ভালো লেগেছে আজকের ক্লাসটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেক দিন ইভিনিংয়ে আমি একটা করে ভিডিও তোমাদের কাছে পাবলিশ করি। আই হোপ তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনটা প্রেস করে দিও। প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডের সাথে, যাতে করে তারাও এই ফ্রি ক্লাসের অ্যাডভান্টেজগুলো নিতে পারে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে